আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। নাবালক শিশু মারা গেলে তাদের রূহ কিয়ামত পর্যন্ত কোথায় থাকবে? কবরে তাদেরকে কিয়ামত পর্যন্ত কিভাবে রাখা হবে? জিজ্ঞাসাকারী রাসেল ইসলাম, পাংশা, রাজবাড়ী। সম্মানিত দর্শক মণ্ডলী, শিশু হোক আর বৃদ্ধ হোক আর মধ্যবয়সী হোক, মানুষ মারা যাওয়ার পরে তাদের আত্মা থাকবে আলামে বারজাখে। আর আরো একটা জিনিস আছে, আপনারা জানেন, ইল্লিন আর সিজ্জিন। পাপীদের নাম তালিকা হয় সিজ্জিনে, আর সৎ নেককার মানুষের নাম তালিকা হয় ইল্লিনে। আলামে বারজাখ কবরের জগৎ, বা আলামে বারজাখ আত্মার জগৎ। এখানে বিষয়টি আমরা আপনাদের কাছে আরো এভাবে স্পষ্ট করতে চাই যে, কবর বলতে মানুষের বাড়ির পিছন দিকে 2-2.5 হাত গর্ত খুঁড়ে যে কবর করে মানুষকে রেখে দেয়, সেটাই কবর নয়। সেটাই যদি কবর হয়, তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবরস্থানে গর্ত করে যে মানুষকে কবরে রাখা হয়, সেটাই যদি কবর হয়, তাহলে যে পানিতে ডুবে মারা যায় তার কবর কোথায়? তাহলে যে আগুনে জ্বলে মারা যায় তার কবর কোথায়? সম্মানিত দর্শক মণ্ডলী, কবরে শাস্তি হয় মানে, যদি কবরেই শাস্তি হয়, তাহলে যাদের কবর হয়নি তাদের কবর শাস্তি কোথায় হয়? কবরে যে রাখা হয় এটা একটা পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কবরে রাখার এটি পদ্ধতি উল্লেখ করেছেন। মাটির নিচে মানুষকে পুঁতে দিতে হবে, এইটা পুরাতন বিধান। যেমন আপনারা অবগত আছেন যে আদম আলাইহিস সালামের 2 ছেলে ছিল, হাবিল আর কাবিল। কাবিল হাবিলকে হত্যা করেছিল। এখন লাশ পড়ে আছে, কাবিল কি করবে তার জানা নাই। 2টি কাক আসলো, মারামারি করলো, একটা কাক মারা গেল এতে। তখন জীবিত কাকটি গর্ত করে মরে যাওয়া কাকটিকে মাটিতে পুঁতে দিল। বুঝতে পারলো কাবিল যে হাবিলকে কি করতে হবে। কাকের এই কাজ দেখে কাবিল একটা গর্ত করে তার ভাইকে মাটিতে পুঁতে দিল। তাহলে মানুষ মারা গেলে মাটিতে পুঁতে দিতে হবে, উপরে রাখা হবে না, এটা আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে। আর অমুসলিমদেরকে যে এভাবে জ্বালিয়ে দেওয়া হয় সেটাও খুব পদ্ধতি নয়, বা শ্মশান ঘাটে ফেলে দেওয়া হয় সেটাও পদ্ধতি নয়। মাটিতে পুঁতে দিতে হবে, এটাই পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব যখন মারা গেল, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, আল্লাহর নবী, আপনার চাচা আবু তালেব মারা গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো খুব চেষ্টা করেছিলাম চাচাকে কালেমা পড়ানোর, সেটাও আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। যাও, তুমি তাকে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দাও। তো আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দিলেন। বোঝা যাচ্ছে যে মানুষকে মাটিতে পুঁতে দিতে এটা পদ্ধতি। তা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম পুরুষ নারী মারা গেলে তাকে যে মাটিতে পুঁতে দিতে হবে, তার একটা পদ্ধতি পেশ করেছেন। তাকে গোসল দিতে হবে, তাকে কাফন দিতে হবে, তার জন্য জানাজা করতে হবে, তার জন্য কবর খনন করতে হবে, কবরটা একটা গভীর হবে, কবরে রাখা হবে, তার উপরে মাটি দিতে হবে, কবরে রাখার সময় দোয়া পড়তে হবে, তারপর কবর হয়ে গেলে দোয়া পড়তে হবে। এসব পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সাথে সাথে কবরের পাশে গিয়ে যে দোয়া করতে বলেছেন, কবর জিয়ারত করতে বলেছেন, এটা আসলে মরণকে স্মরণ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুরু কবরাকুম ফাইন্না তুযাক্কিরু মাউতাকুম, তোমরা কবর জিয়ারত করো, তোমাদের মরণ স্মরণ হবে। মূলত এইটা। এছাড়া মানুষ যে কোনো জায়গা থেকে মরা মানুষের জন্য দোয়া করতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে বিষয়টি স্পষ্ট করতে গিয়ে বলতে চাচ্ছি যে, ছোট হোক বড় হোক সবারই আত্মা থাকে আত্মার জগতে। সেখানেই তার শাস্তি, বা সেখানেই তার নেকির ফলাফল, জান্নাতের সুখভোগ সে ভোগ করতে থাকে। তবে বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ছোট শিশু যারা মারা যাবে, মুসলিম অমুসলিম, সব ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে থাকবে। এই হাদিস আবার সহিহ। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন সব লম্বা বিবরণের কথা। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম নিজেই বললেন, ওই যে আপনি দেখলেন গাছের পাশে বসে আছেন, উনি হচ্ছেন ইব্রাহিম।
আর তার সামনে যেসব ছেলেগুলি আছে সেগুলো হচ্ছে সাধারণ জনগণের সন্তান। সে মুসলিমও হতে পারে, অমুসলিমও হতে পারে। এই হাদিসের ভিত্তিতে বলা হয়েছে যেসব ছেলে মেয়ে মুসলিম হোক অমুসলিম হোক বড় হওয়ার আগে মারা গেছে তারা সবাই জান্নাতে যাবে। বড় হওয়ার আগে মারা যাচ্ছে তারা সবাই জান্নাতে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে বিষয়টি স্পষ্ট করে বলতে চাচ্ছি যে মানুষ মারা গেলে তার আত্মা থাকবে আত্মার জগতে। আর আত্মার জগতে সে আঁচ করতে থাকবে যে আমি জান্নাতের সুবিধা ভোগ করছি, আর আত্মার জগতে সে আঁচ করতে থাকবে যে আমি জাহান্নামের কষ্ট ভোগ করছি। এটা ধরে নিতে পারেন আপনি স্বপ্নের মতো। স্বপ্নে একটা লোক দেখছে যে গোখরা সাপ তাকে দংশন করছে, তখন সে বাপরে মারে করে চিৎকার করে পালিয়ে যাচ্ছে। ঘুম ভেঙে গেলে ও বলতে পারবে সাপটা কেমন কত কষ্ট পেয়েছে, কিন্তু পাশে যে লোকটা আছে সে কিছু বুঝতে পারে না। কাজেই কবরের বিষয়টি হচ্ছে স্বপ্নের মতো। কবরে শাস্তি হয় এ কথাই ঠিক, কবরে শান্তি পায় এ কথাই ঠিক, সে ছোট হোক আর বড় হোক। তবে আহ, ছোট যারা যুবক হওয়ার আগে মারা যায় তারা সবাই জান্নাতে যাবে, এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন। অতএব ছোট বড় সবারই আত্মা থাকে আত্মার জগতে, এই কথাই ঠিক, যাকে বলা হয় আলামে বারজা। সম্মানিত দর্শক মন্ডলী, আশা যে বিষয়টি আমরা খুব স্পষ্ট বুঝেছি। আল্লাহ আল্লাহ বিশ্বব সাল্লাহ নবী ওসাল্লাম। আসসালামু আলাইকুম।